নমস্কার বন্ধুরা, আজকে বানিয়েছিলাম মাটন কষা। তো কিছুটা মাটন নিয়েছিলাম, তার মধ্যে দিয়েছিলাম টক দই, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু তেল দিয়ে ভালো করে ম্যারিনেশন করে রেখেছিলাম। তারপর একটা কড়াই তেল গরম করে কেটে রাখা আলুকে নুন আর হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিলাম। এবার ওই একই তেলে একটু গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। এবার কেটে রাখা পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভাজতে থাকলাম যতক্ষণ পর্যন্ত গোল্ডেন ব্রাউন না হয়ে যায়। এবার আগে থেকে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এই পেস্টটা আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এবার এই পেস্টটাকে দিয়ে আমি খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিলাম যতক্ষণ পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে না যায়। তারপর এটা কষে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো আর একটু লবণ, পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম মশলার সঙ্গে। তারপর আগে থেকে একটা মাঝারি সাইজের টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম, তো সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেব। এবার টমেটোর কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যায় আমি এটার মধ্যে কষতে থাকলাম। তারপর এই মশলাটা খুব ভালো করে কষে গেলে ম্যারিনেশন করা মাটনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এইবার মাংসটা এর সঙ্গে আমি খুব ভালো করে কষতে থাকলাম। এবার কষানো হয়ে গেলে এটা ভালো করে মাখিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকাটা খুলে আমি মিডিয়াম টু লো আঁচে রেখে বেশ কিছুক্ষণ ধরে এটা কষাতে থাকলাম। এবার আমার এখানে মাটনটা কষানো হয়ে গেছে। এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি আলুর সঙ্গেও মাটনটা খুব ভালো করে একটু কষিয়ে নেব। তারপর কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার জলটার সঙ্গে মাংসটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে কুকারের মধ্যে দিয়ে দিলাম তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য। এর মধ্যে একটু গরম মশলা আর নুন দিয়ে দেব। তারপর এবার কুকারে সিটি দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল আমার একদম টেস্টি গরম গরম মাটন কষা। খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল।